থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, আসসালামু আলাইকুম। 100 টাকায় রাখবো, ঠিক আছে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। তো 8 ঘন্টায় কিন্তু আমার 940 টাকা ইনকাম হইলো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। বরাবরের মতো আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো এখন বাজে হচ্ছে 8টা 36 আর মাত্র আমি বের হয়েছি। আজকে একটু তাড়াতাড়ি বের হয়েছি, দেখি আজকে সারাদিনে রাইড শেয়ার করে কত টাকা ইনকাম করতে পারি। তো গাইস, ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, যারা যারা চ্যানেলে নতুন দর্শক আছেন, চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। গাইস চলুন শুরু করি আজকের ভিডিও। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের দিনের প্রথম যাত্রা শুরু করলাম আর কি। তো এখন বাজে হচ্ছে 9টা 56, মোটামুটি 10 মিনিট বসার পর ওয়ারলেস গেটেই বসছিলাম। তো 10 মিনিট বসার পর এখন একটা যাত্রী পাইলাম, ছোট একটা ট্রিপ, রাস্তা মাত্র হচ্ছে 2 কিলোমিটার, যাবে হচ্ছে হোসেন মার্কেটের এখানে আর কি। তো ভাড়া দিবে হয়তো বা 80 থেকে 100 টাকা, মানে কোনো রকম কথা হয়নি যাত্রীর সাথে আমার। তো চলেন যাই, ওনাকে গিয়ে আগে ড্রপ করি, তারপরে আবার কথা বলি। 100 টাকায় রাখবো, ঠিক আছে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। ওটা কি অ্যাভিনিউ? সোহরাওয়ার্দী অ্যাভিনিউ। ওটা কয় নাম্বার রুটের এখানে পড়ছে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। তো আগের যাত্রীটাকে নামানোর পর ঠিক ওই জায়গাতেই আমি দাঁড়াইছিলাম। তো ওইখানে মোটামুটি 2-3 মিনিট দাঁড়ানোর পর এখন একটা যাত্রী পেলাম। এই যাত্রী যাবে হচ্ছে সেই ডিপ্লোমেটিক জোনের ভিতরে আর কি, বাড়ি দ্বারা। এখান থেকে দূরত্ব হলো মাত্র 3 কিলোমিটার। আর ওনার কাছে আমি ভাড়া চেয়েছিলাম 100 টাকা, উনি 100 টাকায় রাজি হয়েছে, 100 টাকায় দিবে উনি আমাকে। তো যাই হোক, চলেন ওনাকে গিয়ে ড্রপ করি, তারপরে আবার কথা বলি। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। এই যাত্রীকে নামাইতে পারলাম। আর এই যাত্রী হচ্ছে বাইকে উঠেই এত পরিমাণে ব্লেম দেওয়া শুরু করছে যে তাড়াতাড়ি যান, তাড়াতাড়ি যান, আপনি বাদে সব বাইকেই হচ্ছে আগে চলে যাচ্ছে। তো ভাই, অফিস টাইমে যদি এইরকম কেউ করে আর কি, যাত্রীরা পিছনে বসে, তো আপনার মতো আপনি বাইক চালাবেন ভাই। বাইক এমন একটা জিনিস, আপনি যদি একটু তাড়াহুড়া করে বাইকটা টান দেন, হঠাৎ করেই যদি একটা মানুষ অথবা একটা রিক্সা চলে আসে, আপনি কিন্তু কন্ট্রোল করতে পারবেন না, যত এবিএস থাকুক আর যত ব্রেকিং সিস্টেম ভালোই থাকুক। তো সাবধানে বাইক চালাবেন। 120 টাকা দেন, সমস্যা নাই। আপনি হেলমেটটা রাখেন, আমি বাইকটা একটু বের করি। আপা আসেন। ঘড়িতে সময় বাজে এখন 9টা 53, আর আমি ডিপ্লোমেটিক জোনের ভিতরে যে 100 টাকার একটা যাত্রীকে নামাইছিলাম, ওই যাত্রীকে নামানোর পর আমি হচ্ছে ডিপ্লোমেটিক জোনের ভিতরে আর থাকি নাই, কারণ ওই জায়গা থাকলেও কোনো লাভ নাই, ওইখানে কোনো ট্রিপ পাওয়া যায় না। তো ওইখান থেকে বের হয়ে আমি হচ্ছে নদ্দা কালাচাঁদপুর মেন রোডের এখানে এসে দাঁড়াইছিলাম। তো এখানে মোটামুটি 10 মিনিট দাঁড়ানোর পর এখন একটা যাত্রী পাইলাম। এই যাত্রী যাবে হচ্ছে সেই বনানী 11 নম্বর রোডের এখানে আর কি, যাবে 120 টাকা ভাড়া দিবে। এখান থেকে দূরত্ব হলো মাত্র 4 কিলোমিটার। তো চলেন যাই, ওনাকে গিয়ে ড্রপ করি, তারপরে আবার কথা বলি। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। তো ওনাকে নামাই দিতে পারলাম। আর এখন সময় বাজে হচ্ছে 10টা 14। তো যাই হোক, ছোট ছোট 3টা ট্রিপ কমপ্লিট করলাম, আর ইনকাম হইলো হচ্ছে 320 টাকা। তো এখন আমি আছি বনানী 11 নম্বর রোডে। তো এইখানে হচ্ছে দাঁড়ানোর মতো কোনো ওয়ে নাই, আর এইখানে দাঁড়াইলে কোনো লাভও হবে না। তো আমার হাতে এখন 2টা অপশন আছে, এক হচ্ছে মহাখালী আমতলিতে যাওয়া, আর এক হচ্ছে ওই রুটে গেলে হয়তো বা ট্রিপ হবে, মানে মহাখালীর ওই দিকে আর কি। তো চলেন যাই, আরেকটা ট্রিপ নেই, দেন হচ্ছে আবার আপনাদের সাথে কথা বলি। আচ্ছা, চ্যানেল আয়ের সামনে, ওকে ঠিক আছে, আপনি বসেন ভাই, একটু সাইড দেন বড় ভাই। তো বনানী 11 নম্বর রোডে যে আপুকে নামাইছিলাম, ওই আপুকে নামানোর পর আমি হচ্ছে মেন রোডের দিকে চলে আসছিলাম। তো চেয়ারম্যান বাড়ি থেকে এখন একটা যাত্রী পেলাম। এই যাত্রী যাবে হচ্ছে সেই চ্যানেল আয়ের এখানে। বেসিক্যালি উনি আমাকে ভাড়া দিবে হচ্ছে 100 টাকা, যদিও আমি 120 টাকায় ওনার কাছে চাইছি। তো উনি বলছে আর কি 100 টাকা দিব। চলেন যাই, ওনাকে গিয়ে ড্রপ করি, তারপর আবার কথা বলি।
100 টাকা দেবো না, ভাঙতি আছে। এই নেন ভাই। ভাই ভালো থাকেন ভাই, আসসালামু আলাইকুম। জি ভাই। তো ওনাকে হচ্ছে চেয়ারম্যান বাড়ি থেকে নিয়ে আসলাম, রাস্তা ছিল 2 কিলোমিটারের একটু বেশি, তো 100 টাকা ভাড়া দিল। তো যাই হোক, টুকটাক রাইড দিয়ে কিন্তু আমার 420 টাকা ইনকাম হয়ে গেছে। আগের ট্রিপগুলোতে কিন্তু 320 টাকা ইনকাম ছিল, আর এখন হলো 100 টাকা। সুতরাং আমার কিন্তু 420 টাকা ইনকাম হয়ে গেছে এখন পর্যন্ত। তো এখন হচ্ছে সময় বাজে 10টা 39 মিনিট। তো চলেন দেখি এর পরের ট্রিপ কোন জায়গায় হয়, আর পরের ট্রিপের গন্তব্য কোথায়। ব্রিজের এখানেই নামবেন? আচ্ছা ঠিক আছে। এদিক দিয়ে যাবো কেন, নাকি হাতিঝিল দিয়ে, না এদিক দিয়ে যাবো? এদিক দিয়ে বলাইবো? আচ্ছা ঠিক আছে, ওকে। চ্যানেল আয়ের অপোজিটে যে যাত্রীকে নামাইছিলাম টিব্বতে আর কি, ওই যাত্রীকে নামানোর পর আমি হচ্ছে সরাসরি চলে আসছিলাম হচ্ছে টিভি গেটে। তো আসার পথেই একটা যাত্রী পাইলাম, এই যাত্রী যাবে হচ্ছে কারওয়ান বাজারে আর কি। তো এখান থেকে দূরত্ব হলো 5 কিলোমিটারের মতো কারওয়ান বাজারের দূরত্ব, আর উনি আমাকে ভাড়া দিবে হচ্ছে 100 টাকা। তো বসে না থেকে এই 5 কিলোমিটার রাস্তা 100 টাকার বিনিময়ে যাওয়া খারাপ না, ভালোই। তো চলেন যাই, ওনাকে গিয়ে আগে ড্রপ করি, তারপর আবার কথা বলি। ঠিক আছে ভাই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। 5 কিলোমিটার রাস্তা ছিল, 100 টাকার বিনিময়ে নিয়ে আসলাম। তো যাই হোক, 520 টাকা কিন্তু এখন পর্যন্ত আমার ইনকাম হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন বাজে হচ্ছে 11টা 20 মিনিট। মালিবাগ মোড়েই তো নামবেন না? মালিবাগ মোড়ে, ঠিক আছে। সময় বাজে এখন 1টা 22 মিনিট, আর সর্বশেষ আমি যে যাত্রীটাকে নামাইছিলাম সেটা হচ্ছে কারওয়ান বাজারে। তো ওই যাত্রীটাকে নামানোর পর আমি ওই যাত্রীটাকে নামাইছিলাম সম্ভবত 11:30টার দিকে, আর ওই যাত্রীটাকে নামানোর পর কারওয়ান বাজার মোড়েই আমি প্রায় 1 ঘন্টা হচ্ছে রোদের মধ্যে পড়েছি। একদম কড়া রোদের মধ্যে দাঁড়াইছিলাম, কোনো রকম যাত্রী পাই নাই। ইচ্ছা ছিল যে একটা যাত্রী নিয়ে এইদিকে চলে আসব, তো ওইখানে কোনো রকম যাত্রী পাই নাই। শেষমেশ হচ্ছে বাধ্য হয়ে 5 কিলো রাস্তা আমি খালি ট্রেনেই চলে আসছিলাম, আবারও সেই টিভি গেটেই। তো টিভি গেটে আইসা মোটামুটি আধা ঘন্টা বসার পর এখন একটা যাত্রী পাইলাম। এই যাত্রীকে নিয়ে যাইতে হবে সে মালিবাগ মোড়ে আর কি। এখান থেকে দূরত্ব হলো মোটামুটি 6 কিলোমিটার, আর উনি আমাকে ভাড়া দিবে হচ্ছে 150 টাকা। যদিও আমি ওনার কাছে 80 টাকা ভাড়া চাইছিলাম, 180 টাকা আর কি। তো উনি 180 টাকা আমাকে দিবে না, 150 টাকা আমাকে দিবে। তো 2 ঘন্টা পরে এই যাত্রীকে পাইছি, তাও আবার 5 কিলো রাস্তা খালি ট্রেনে এসে। তো যাই হোক, চলেন যাই, ওনাকে গিয়ে আগে ড্রপ করি, তারপরে আবার কথা বলি। আপনি ওই দিকে যাবেন? ও আচ্ছা, তাহলে এদিকে আইসা ভালো হইলো। হেলমেটটা দেন ভাই। ঠিক আছে ভাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। তো ব্রিজের উপর দিয়া একবারে চলে আসলাম আর কি। মোড়ে হচ্ছে অনেক জ্যাম ছিল, এই জন্য ব্রিজের উপর দিয়ে চলে আসছি। আর একটা কাজ হলো, এখন এখান থেকে একটু তেল নেওয়া লাগবে, ওই জন্যই। তো যাই হোক, ওনার থেকে 150 টাকা নিয়েছি। 150 টাকা নেওয়া বাবদ এখন পর্যন্ত 670 টাকা ইনকাম হয়েছে আমার। আর এখন বাজে হচ্ছে 1টা 52 মিনিট, প্রায় 2টা বাজে আর কি। এখন বাজে হচ্ছে 2টা 30 মিনিট, আর এখন থেকে জাস্ট 30 মিনিট আগেই আরেকটা যাত্রী কিন্তু নামাইছিলাম আমি, মোটামুটি আধা ঘন্টা আগেই নামাইছিলাম পেট্রোল পাম্পের এখানে আর কি। তো ওইখানে নামানোর পর আমি হচ্ছে মালিবাগ মোড়ে আইসা দাঁড়াইছিলাম, একটা যাত্রী পাইলাম। এই ভদ্রলোক যাবে হচ্ছে সেই বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের এখানে আর কি, আর ভাড়া দিবে হচ্ছে 120 টাকা। এখান থেকে দূরত্ব হলো 3.5-4 কিলোমিটারের মতো। তো চলেন যাই, ওনাকে গিয়ে আগে ড্রপ করি, তারপরে আবার কথা বলি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, আসসালামু আলাইকুম। তো 120 টাকা পাইলাম, 4 কিলোমিটারের মতো রাস্তা, আর এখন পর্যন্ত আমার 10 টাকা কম 800 টাকা ইনকাম হইলো। নতুন বাজার ওভারব্রিজের এখানেই তো নামবেন না ভাইয়া? ওভারব্রিজের এখানে? আচ্ছা ঠিক আছে, ওকে। সময় বাজে এখন 3টা 42 মিনিট, আর লাস্ট যে যাত্রীকে নামাইছিলাম আমি
ওই যাত্রীটাকে নামানোর পর আমি হচ্ছে পান্থপথ সিগনালে এসে দাঁড়াইছিলাম আর কি। এখন থেকে আরও 20 মিনিট আগেই ওনাকে নামাইছিলাম, 20-25 মিনিট হবে আর কি। তো যাই হোক, পান্থপথ সিগনালে প্রচুর পরিমাণে বাইক ছিল, এখানে সিরিয়াল ধরে একটা ট্রিপ নিলাম। এই যাত্রী যাবে হচ্ছে নতুন বাজার, ওভারব্রিজের এখানে বেসিক্যালি নামবে। তো নতুন বাজারের দূরত্ব এখান থেকে মোটামুটি 8.5 কিলোমিটারের মতো। আর আমি ওনার কাছে ভাড়া চাইছিলাম হচ্ছে 200 টাকা, কিন্তু উনি 200 টাকা দিতে নারাজ। খুব জোরাজোরির পর উনি আমাকে হচ্ছে 150 টাকা দিবে। তো 150 টাকায় যদি আমি না যাই তাহলে কিন্তু অনেক বাইক আছে, চলে যাবে। তো 150 টাকায় ওনাকে নিয়ে যাচ্ছি, চলেন যাই, ওনাকে গিয়ে আগে ড্রপ করি, তারপরে আবার কথা বলি। হ্যাঁ হ্যাঁ, এখানে রাখ। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ, ভালো থাকেন। মামা 2টা 50 টাকা হবে না রে বাবা, এই যে আমার কাছে একটাই 50 টাকা আছে। দাঁড়াও দাঁড়াও, দেখি দেখি, দাঁড়াও, মানি ব্যাগে কি আছে কি না। দুইটা হলো হবে। এই যে নেন, ড্রপ করলাম নতুন বাজার, উনি এখানে নেমে গেছে আর কি। তো ওনার থেকে 150 টাকা নিয়েছি, আর ওনার থেকে 150 টাকা নেওয়া বাবদ এখন পর্যন্ত আমার 940 টাকা ইনকাম হয়েছে কাটাই কাটাই। তো যাই হোক গাইস, আজকে আর রাইড শেয়ার করবো না, কারণ আজকে শরীরটা প্রচণ্ড পরিমাণে টায়ার্ড হয়ে গেছে। তো আমি আজকে রাইড শেয়ারের জন্য বেরিয়েছিলাম টোটাল হচ্ছে 8 ঘন্টা। আমি কিন্তু বেরিয়েছিলাম সেই সকাল 8:30টায়, আর এখন বাজে 4:30। সুতরাং আমার কিন্তু রাইড শেয়ারের জন্য 8 ঘন্টা বাইরে থাকা হয়েছে। আর 8 ঘন্টায় কিন্তু আমার এই যে 940 টাকা ইনকাম হলো, 60 টাকা কম 1000 টাকা। তো গাইস, আজকের ভিডিও এখানেই শেষ করে দেবো। আশা করছি ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা একটা শেয়ার করে দিবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।